এবার চলতে থাকে দাওয়াত এবং এই জিহাদ চলতে থাকে। চলতে 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 একদিন নবীজি স্বপ্ন দেখলেন তিনি তাওয়াফ করছেন কাবা ঘর। সাহাবীরা বুঝলেন যে আমরা এখন উমরা করতে যাবো। উমরা প্রিপারেশন নেওয়া হলো, রাস্তার মধ্যে আটকে দেওয়া হলো, না যেতে পারবে। কেন? যে এই বছর যেতে পারবে না, পরের বছর আসতে হবে। আমাদের কেউ তোমাদের দলে গেলে ফিরাই দেওয়া লাগবে, তোমাদের কেউ আমাদের দলে আসলে ফিরাই দেবো না, আর আগামী 10 বছর আমরা কোনো যুদ্ধ করবো না। এরকম কিছু শর্ত দিয়ে দিল তারা। ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে, ঠিক আছে ডান। এটা হচ্ছে হুদায়বিয়ার সন্ধি, ঠিক আছে। এখানে আরো অনেক ঘটনা আছে, এটা বলতে গেলে অনেক সময় যাবে, আমি শেষ করে দিচ্ছি। হুদায়বিয়ার সন্ধির পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগটা কি সৃষ্টি হলো শোনেন। শত্রু হচ্ছে এদিকে কুরাইশরা, এদিকে ইহুদিরা, মুনাফিকরা। এখন কুরাইশদের সাথে এখন আমরা সন্ধির মধ্যে আছি, কুরাইশরা আমাদের সাথে যুদ্ধ করবে না, ঠিক আছে। ব্যাস এখন আমাদের সুযোগ সৃষ্টি হলো ইহুদি থেকে দমন করা। বাস এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করবেন। খায়বারে তো আর এই মক্কার কুরাইশরা এসে হেল্প করতে পারবে না। কত স্মার্ট আমাদের নবী, দেখেন একটা শত্রুর হাত চেপে ধরা হয়েছে, ও আর আক্রমণ করতে পারবে না। বাস এখন ওকে আক্রমণ করা হবে, ব্যাস ওকে আক্রমণ করা হবে। এভাবে একটা একটা করে ইহুদি গোত্র শেষ করা হবে। বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নদীর সব বের করে দেওয়া হলো আরব থেকে। ইহুদি মুক্ত আরব, ওই আরব এখন দখল করতেছে ইহুদি। যে আরব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মুক্ত করলেন এবং ইন্তেকালের কয়েকদিন আগেও বলে গেছেন যে আমার মৃত্যুর পরে সব ইহুদি থেকে বের করে দেবেন। ওরা এখন পুরো আরব কেন সারা ওয়ার্ল্ড শাসন করতেছেন। সেভাবে হুদায়বিয়ার সন্ধির পরে চুক্তি হলো যে কেউ কারোর সাথে লড়াই করবে না, কিন্তু ওরা চুক্তি ভঙ্গ করলো। চুক্তি ভঙ্গ করার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 12,000 সাহাবী নিয়ে মক্কা আক্রমণ করলেন, কাউকে কিছু না জানিয়ে। যেই মক্কা থেকে আমরা শূন্য হস্তে বিতাড়িত হলাম, মনে আছে? যেই মক্কায় আমরা নির্যাতনের পর নির্যাতন সহ্য করলাম, যেই মক্কায় আমাদেরকে বয়কট করলো, 3 বছর গাছের ছালপাতা খেয়ে থাকলাম, সেই মক্কা আমরা বীরের বেশে বিজয় লাভ করলাম মাত্র 10 বছরের মধ্যে। কত বছর? তাহলে বুঝলেন কিভাবে আস্তে 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 মক্কা বিজয়টা হলো। মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহ নবী সবাইকে গণহারে হত্যাও করেন নাই। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হত্যা করবেন না, শুধু তাদেরকে হত্যা করা হয়েছে যারা আল্লাহ নবীকে গালি দিয়েছে। যারা আল্লাহ নবীকে গালি দিয়েছে, কটূক্তি করেছে। ইবনে খাতাল নামে এক ব্যক্তি ছিল, কাবা ঘরে গেলাফ ধরেছিল, ওকে ওই অবস্থায় হত্যা করা হয়েছে। এটাকে কোনো ছাড় দেওয়া যায় না। এসব পাপের কোনো ছাড় আছে? যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাদের জন্য এটা করা উচিত, শাস্তির আওতায় আনা উচিত। নাহলে তো সবাই এই বাকস্বাধীনতার নামে নবীকে গালি দেওয়া শুরু করবে, বুঝবে না? দেখেন মক্কাতেও নবীকে গালি দিয়েছে মানুষ, কিন্তু মক্কাতে নবী শাস্তি ইম্পোজ করেন নাই। ওই সময় এটা করার মতো খুব শক্তি ছিল না। কিন্তু মদিনার পরে যখন মক্কা বিজয় হলো, তখন তিনি হচ্ছেন পুরো এই আরবের কি প্রেসিডেন্ট, তার সেই অথরিটি আছে। তাকে কেউ গালি দিলে তিনি অবশ্যই তখন তাকে শাস্তির আওতায় আনতে পারেন।